লেট হলো কেন তোমার? আমার একটু কাজ ছিল, বুঝো না কি করছো তুমি মোবাইলে? রাখো তোমার কাজ। আর রাগ করছো কিসের জন্য তোমার বলো? খালি কাজ, খালি ব্যস্ত ব্যস্ত। ছেলে মানুষ একটু কাজ থাকতে পারে না, বুঝো না? আচ্ছা বাদ দাও ওগুলো কথা। কি এখন বলবো? আমরা বিয়ে করতেছি কবে সেটা বলো। বিয়ে আমাকে তুমি 3 মাসের সময় দাও, তারপর আমি তোমাকে বিয়ে করব। ঠিক ঠিক আছে। আছে? ঠিক আছে, তাহলে চলো, আমাদের এলাকাটা না অনেক সুন্দর, একটু ঘুরে আসি, তোমাকে দেখাই ঘুরে ঘুরে। কিরে ফটি, ওই যে বউটা কার রে? রনিদার বউ মাতবার সাহেব। আহ, মেয়েটা তো যথেষ্ট সুন্দর দেখতে। জোস মাতবার সাহেব। হুম। বউ সুন্দর হলে কি গো? তুমি তো নিশা মিশা কইরা সংসার সব উল্টো পাল্টা। বলিস কি? জি। এরকম অবস্থা? হ্যাঁ। এত সুন্দর বউ, প্রায় দিনই ঝগড়া লাগে। ও নেশা করে এই পরিস্থিতি করতেছে? হ্যাঁ, প্রতিদিন ঝগড়া লাগে আছে। সেটা তো ডেঞ্জারাস। অবশ্য। ফোনটায় লেগে গেল, চল যাই দেখি। চলেন। ওই কি রাঁধছো আজকে? খাওন দাও। কিরালমু, এই দুদিন কই আছিলা তুমি? এই দুদিন কই আসলাম মানে এটা তোর দরকার কি জানা? হ্যাঁ? তাইলে? এক সাথে বুঝুই না তোর। ভাই এটা কি করো? তোর আমি রাখবি না, তোর আমি তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক থাকবি। ঘটনা তো বইতে গেছে। কিরে ফটি, কি হয়েছে? রনিমাই তো বউ তালাক দিয়ে লাগছে। বউ তালাক দিছে? হ্যাঁ। বলিস কি? এত সুন্দর বউটারে তালাক দিয়ে ফেলাইলো?
হ্যাঁ মানে নিশা পানি করে কি করবো? বিষয়টা তো আমাদের প্লাস পয়েন্ট হয়ে গেল রে ফটিক। হ্যাঁ তালাক দিছে তো, নিজ কানে শুনছস তো? নিজ কানে শোনা আমার তালাক দিয়ে লাইছি। হ্যাঁ কখন তালাক দিল রে? এই যে এখন আমি শুনে আইলাম, কখন তালাক দিছে? এখন শুনে আইছি। মাতবার সাহেব, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সারা বাড়ি আপনারা খুঁজে এলাম, কোথাও পাইলাম না। হ্যাঁ। শুনলাম পুকুর পাড়ে আছে। আচ্ছা আমি তো মাত্র সব রাগের মাথায় এটা ভুল করে তা তাই তো ফেলাইছি। শুনলাম, বিষয়টা কেমন হইলো? বিষয়টা হলো এখন তো রাগের মাথায় এটা ভুল করে ফেলাইছি। হ্যাঁ আমার বউর তো আমি রাগের মাথায় তালাক দিয়ে দিছি। এটার এখন একটা সমাধান করা যায় না? সমাধান তো করবো, এটা সামাজিক একটা ব্যাপার, ধর্মের রীতিনীতি অনুযায়ী যা করা দরকার। তো বিরাট একটা ঝামেলার তলে পড়ে গেলা। আচ্ছা মাতবার সাহেব, আপনি যেমনি ভালো মনে করেন, যেটা ভালো মনে করেন, আমার একটা ব্যবস্থা করে দেন। আমার মাথা এখন ঠিক নাই। আমি তো নিজেও বুঝতেছি না, বিষয়টা তো সিরিয়াস হয়ে গেল। সামাজিক ব্যাপার স্যাপার, আমি সবাইকে নিয়ে একত্র হইতে হবে, বসতে হবে, দেখতে হবে বিষয়টা কিভাবে সমাধান দেওয়া যায়। আমি একা তো সব কিছু পারতেছি না। আপনি তাড়াতাড়ি করেন, আমার কিন্তু এখন মাথা একদম ঠিক নাই। আরে তাড়াতাড়ি তো করমু। তুমি মিয়া সুন্দর বেউডারে কেমন করে হঠাৎ করে তালাক দিয়ে ফেলাই দিলে? মাতবার সাহেব, হ্যাঁ? কি করবো বল? রাগের মাথায় এটা কিছু শুনি করে তুমি ফেলাইছি। নাকি একটু আবি যাবেও খাওয়া শুরু করে দিছো। ওটা তো করে হলো মিথ্যা কথা বলছে, রাগের মাথা বুঝেন না। আর তুমি যদি এত আবি যাবি না খেতে, তোমার এরকম সুন্দর সৎ ভোটার কিছু তালাক দিতে পারো? আচ্ছা যাক, ভুলের মাথায় এটা কিছু করে ফেলাইছে, আপনি হ্যাঁ। এটা ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। আমি বিকেলেই দু একজন মুরব্বী লয়ে এক জায়গায় বসে কিভাবে বিষয়টা সমাধান দেওয়া যায় সেটা দেখতেছি। তোমার তো সব আপনি আইসেন, আমি তাহলে গেলাম। হ্যাঁ? আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, আমি বিকেলে আসতে, তুমি যাও, চলে যাও। বুঝতেছি, তুই যাইতে দি। মাদুর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনাদের? এই তো আপনার অপেক্ষায় বসে রয়েছি আমরা আচ্ছা সবাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মাদুর সাহেব, যেহেতু আপনি আসছেন, রনি একটা ভুল কাজ করে ফেলাইছে। মানে বোর্ডের তালাক দিয়ে আনাইছে। এখন কিভাবে কি করা যায়? আপনার সাথে সমাধান করা যাবে না। আপনার যেটা ভালো হয় সেই কাজটি আপনি করেন। এখন কথা হলো, রনি যে ওর বোর্ডারে তালাক দিল, এখানে সামাজিক কিছু বিষয় থাকে, আমাদের ধর্মেরও কিছু ব্যাপার স্যাপার আছে। এখন এই অবস্থায় তার অনেক কিছু পালন করেই আমাদের বিষয়টা সমাধান করতে হবে। গ্রামের আরও 5 জন আছে, এদের কি মতামত নিয়ে যেভাবে বিষয়টা সমাধান দেওয়া যায় সেটাই দিতে হবে। তবে ভেজালটা তো বুঝতেই পারছেন আপনারা যে এখানে তালাক যেহেতু হয়েই গেছে, এখানে নতুন করে কিছু করতে হইলে কিছু বিষয় দ্বারা, যেমন ধর্মমতে ইল্লার একটা ব্যাপার স্যাপার আছে। তাই আপনারা সবাই দেখেন কিভাবে ইল্লা দিয়ে কেমনে সমাধান করে রনির বউ রনির কাছে ফেরত দেওয়া যায়। তার আগে যে বিষয়টা, এটা তো আমরা ভুলে গেলে পারি না, এটা আমাদের দেখতেই হয়, কারণ এটা সামাজিক ব্যাপার, তার চেয়ে বড় ধর্মীয় ব্যাপার। এখন আমরা দেখি বিষয়টা কেমনে কেমনে সমাধান করা যায়। আর আপনি একটু ভাইবে চিন্তা দেখেন, যদি ইল্লা যদি দেওয়ানি লাগে, তাহলে সেই ইল্লাটা কার কাছে দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, সেটা তো সমাধান আপনাদের সবাইকে নিয়েই ভাবতে হবে বিষয়টা। তারপর দেখেন আপনারা কি বলেন। রাইট। মাদুর সাহেব, আপনি যে কথাটা বলছেন সেই জিনিসটা আপনি যদি করেন, আপনি আমাদের এলাকার মাথা কান। আপনি যেটা ভালো মনে করেন, হিল্লাটা যদি আপনার সাথেই হয়, আমাদের একটা আস্থা আছে, তাহলে ও 3 মাস পরে বউটা ফেরত দেয়। আপনি এই জিনিসটা আপনি চিন্তা ভাবনা করে দেখেন। করিম নিয়ে আপনি যে আমার উপরে ভাতটা দিলেন, আমি মাতবর মানুষ, নানান দিকে নানান ঝামেলা ভয়ে তুলতে হয়, এটা আমার উপরে না দিয়ে এলাকায় তো আরও মানুষ আছে, তাদের ভিতরে করে কারে কেমনি দেওয়া যায়, কীভাবে কাজ করা যায়, সেটা হলে ভালো হয়। আপনার সাহেব, আপনি ছাড়া তো আর কেউ নাই, আপনি তো মাথা কান। আপনি যদি হিল্লাটা আপনি নিজেই নেন, তাহলে রনি মিয়া 3 মাস পরে বউটা ফেরত পাইবো, এই ভরসাটা আমাকে আছে আপনার প্রতি। এখন কথা হলো, আগে থেকে সবাই আমারে আপনারা মানেন গণেন, আমিও আপনাদের সাথে পাশে আছি। যদি এতটা বিশ্বাস আপনাদের কইরেই থাকে কি ছেলে মেয়ে, তাহলে আমি আর কি করতে পারি? গ্রামের একটা সম্মান রক্ষা করার জন্য এতটুকু ত্যাগ তো আমাকে স্বীকার করতেই হয়, তাইলে আর কি করা আছে? আপনারা সবাই কি বলেন? আচ্ছা যাক, আমি গ্রামের, বিশেষ করে গ্রামের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আমি আপনাদের প্রস্তাবটা রাজি হইলাম। আচ্ছা তাহলে রনের বোরের ডাকি ডেকে আপনার সাথে দিয়ে দেই, আপনি হিল্লা পরে আপনার বাড়িতে রাখেন 3 মাস রাখার পর আপনি ওর দিয়ে দেন। ঠিক আছে,
নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করা হোক। মাতবা সাহেব, আমি তো রনের ভরে নিয়ে আইছি। এই যে আপনার হাতে আমি রনের ভরে তুলে দিলাম। আমাদের একটা বিশ্বাস আছে, আপনি নিয়ে 3 মাস পরে যিনি রনির ভোরটা ফেরত পায়, আমরা সেই দিনই কোনো আল্লাহ বসবে টেনশন নাই। ফটিক, জি মাদর সাহেব। হ্যাঁ ওই যে নতুন মানুষ আর একটু আমাদের বাসায় নিয়ে চলো। আসুন তাহলে আমরা আসি। গ্রামে সবাই ভালো থাকে, আর যেন কোনো ঝামেলা না হয়। আমি আসি তাই। আসসালামু আলাইকুম। এ ফটিক, জি মাদর সাহেব। তুই ভাইরে লয়ে বাসায় যা, আমি তো আইতাছি। যা যা, দেখা যাস। হ্যাঁ। সুযোগ একটা পাইছি, আর আমি এই সুযোগ হাতছাড়া করবো? রনির বউ আজ থেকে তো আমার বউ, এই সুযোগ আমি আর কখনো হাতছাড়া করতেছি না।